হ্যালো বন্ধুরা, MTK 6358W মোস্ট পপুলার একটি আইসি। এটাও মিড রেঞ্জের ফোন থেকে একটু উপরে ব্যবহার করা হয় অথবা মিড রেঞ্জের ফোনেও কিন্তু ব্যবহার করা হয়। তো এর আগে যেই আমরা পাওয়ার আইসি সম্বন্ধে জেনেছিলাম সেটা হলো MTK 6357 CRB মোস্ট পপুলার আইসি। তারপরে কিন্তু এই আইসিটিও মোস্ট পপুলার একটি আইসি, ঠিক আছে। সো এই আইসিটির ভিতরে কিন্তু ডবল পাওয়ার এবং সিঙ্গেল পাওয়ারের সিস্টেম ব্যবহার আছে, কিন্তু এখানে আমরা এটা দেখাবো না, আমরা জাস্ট সিঙ্গেল পাওয়ার আইসি যেটা ব্যবহার করা হয়েছে সেটাই দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা, যখনই আপনার কাছে MTK 6358W কোনো ডেট সেট আসবে, সেটা কীভাবে আপনার বুট সিকোয়েন্স চেক করবেন আজকের এই ভিডিওতে ফুললি শেয়ার করব। তো ভিডিও কখনোই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। একবার না বুঝলে বারবার দেখবেন, অনেক দিন দেখবেন, তাহলেই কিন্তু আপনারা শিখতে পারবেন। কারণ এটা কিন্তু অনেকগুলো লাইন কিন্তু আপনার কাছে, এই লাইনগুলো কিন্তু যখনই আপনার মোবাইলটি 4, 5, 6 রিডিং এসে ডাউন হয়ে যাবে, তখনই কিন্তু এই লাইনগুলো সব চেক করতে হবে। যদি আপনার কাছে দুই ধরনের ডেট মোবাইল আসবে, একটা হলো পিসিতে পোর্ট পায়, আরেকটা হলো পিসিতে পোর্ট পায় না। এই দুই ধরনের সেটই আপনার কাছে আসবে। সো পিসিতে পোর্ট পায়, আর যদি পায় তখন তো বুঝবেন যে আপনার পাওয়ার এসে ঠিক আছে, সিপিইউ রেসপন্স করতেছে, হয়তো ইএমএমসি থেকে সমস্যা, অথবা সিপিইউর নিচে সিপিইউ ইএমএমসির সাথে যে কথাবার্তা বলে সেটা হয়তো ড্রাই সোল্ট হয়ে গেছে। তো এই দুইটাই সমস্যা হতে পারে পোর্ট পাইলে, ঠিক আছে। আর পোর্ট যদি না পায় তখন তো আপনার এই লাইনগুলো অবশ্যই চেক করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সো চলুন তাহলে দেখি বুট সিকোয়েন্সটা কীভাবে আমরা কমপ্লিট করতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা সর্বপ্রথম আমাদের মোবাইল যখন আমাদের কাছে একটা ডেট মোবাইল আসে, আমরা ব্যাটারি লাগিয়ে চেক করব এই কাজগুলো হচ্ছে কিনা। সর্বপ্রথম ব্যাটারি লাগিয়ে আমরা দেখব বিপিএস তৈরি হচ্ছে কিনা, তারপরে পাওয়ার কিতে ভোল্টেজটা আসছে কিনা, বিপিএস যে ভোল্টেজটা আছে সেটাই পাওয়ার কিতে আসছে কিনা, বিরেফ 1.2, বি ডিজিটাল 1.8 এবং বিআরটিসি, সরি এটা আমাদের বেশি হয়ে গেল, আমার একটু পিপিএসসি দিয়ে দিই, ওকে। সো ব্যাটারি লাগানোর সাথে সাথে এই ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিনা। যদি দেখেন এই ভোল্টেজগুলো তৈরি হয়ে গেছে, তার মানে বুঝতে পারবেন আপনার ডিসিআইসি ঠিক আছে, বিএসওয়াইএস তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পর পাওয়ার আইসির ভিতরে ঢুকার পর এই যে এইগুলো আউটপুট হয়েছে, তো বুঝতে পারবেন মোটামুটি আমাদের পাওয়ার আইসির ভিতরে ভোল্টেজ ইন হয়েছে এবং আউটপুটও হয়েছে। সো এইগুলো আপনার সর্বপ্রথম চেক করবেন। চেক করা শেষ হলে এখন আপনার পাওয়ার আইসি শর্ট করেন অথবা চার্জিং লাইন ইনপুট করেন। সো সাধারণত মোবাইল ডেট আসলে চার্জিং লাইন ইনপুট করতে হয়, সো শর্ট করে না কেউই। সো আমরা চার্জিং লাইন ইনপুট করব। তো সর্বপ্রথম আমাদের চার্জিং লাইন ইনপুট করতে হবে যে ওবিবি আইসি হয়ে বিবাস 5.2 ভোল্ট, সেম টু সেম প্রসেস। এখানে এই ভোল্টেজগুলো তৈরি হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। ব্যাটারি ছাড়াও ভোল্টেজগুলো তৈরি হয়ে যাবে। তারপর প্রথম যে আমাদের বুট সিকোয়েন্সে প্রথম যে ভোল্টেজটা তৈরি হবে সেটা হলো BOX 2.2। এই ভোল্টেজটা তৈরি হবে একটা ক্যাপাসিটার, এখান থেকেই থাকবে। তারপরে বন্ধুরা আমাদের একটা ক্রিস্টাল BOX 1.8, এখানে ফিল্টারের জন্য একটা ক্যাপাসিটার থাকবে এবং 0 হোমসের রেজিস্টার পুল আপ হয়ে 100K রেজিস্টার হয়ে সরাসরি আমাদের ক্রিস্টালের ভিতরে ঢুকবে। তারপরে এখানে আরও দুইটি লাইন আমাদের ক্রিস্টাল থেকে পাওয়ার আইসিতে ঢুকবে, তারপরে এক সাইড আমাদের গ্রাউন্ড থাকবে, ঠিক আছে। তারপরে আমাদের দেখতে পাচ্ছেন BS2 1.3 ভোল্ট, সর্বপ্রথম আমাদের BS2 1.3 ভোল্ট তৈরি হয়ে যাবে। সো MTK 6357 CRBতে কিন্তু BS2 ভোল্টেজ BS1 এর পরে তৈরি হয়, কিন্তু এখানে কিন্তু উল্টা, ঠিক আছে। সর্বপ্রথম BS2 1.3 ভোল্ট তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর এটা সরাসরি এলডিও ফিডব্যাকও হয়েছে। দেখেন বন্ধুরা, এখানে ফিডব্যাক আমরা একটু দেখাই, প্রিন্টার পেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে পেনের কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই, দাঁড়ান, অফ 1 মিনিট। পেন লিঙ্ক কালার আমরা এখানে হলুদ দিয়ে দিই লাগিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে BS2 সরাসরি এলডিও সেকশনে ঢুকছে। আবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ফিডব্যাকও হয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফিডব্যাকও দরকার, আবার এলডিও সেকশনে ঢুকছে, এটাও দরকার, ঠিক আছে। তারপরে বন্ধুরা আমাদের কোনটা, আমাদের বন্ধুরা বি কোর একটা কয়েলের মাধ্যমে সিপিইউতে কোর ভোল্টেজ, সিপিইউর 0.8 ভোল্টেজ, ঠিক আছে। এখানে ভোল্টেজ হবে অবশ্যই। তারপরে হলো আমাদের বি মডেম 0.6 কয়েল হয়ে, তারপরে ভোল্টেজ ফর জিপিইউ গ্রাফিক্স সেকশনের জন্য 0.8, এটাও সিপিইউর মধ্যে কয়েলের মাধ্যমে চলে গেছে। তারপর আমাদের ডিভিডিবি SRAM কোর 0.9, এটা ডাইরেক্ট সরাসরি পাওয়ার আইসি থেকে সিপিইউতে চলে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের ডিভিডিবি SRAM GPU 0.9, এটাও আমাদের সরাসরি পাওয়ার আইসি থেকে চলে গেছে সিপিইউতে।
তারপর আমাদের BA12 1.2 ভোল্টস, এটাও আমাদের পাওয়ার আইসি থেকে সরাসরি সিপিইউতে চলে গেছে, যেটা MTK 6357 CRB-তে কিন্তু বন্ধুরা একটি ছোট্ট একটা আইসির মাধ্যমে তৈরি হতো BS2 থেকে, ঠিক আছে। তারপরে আমাদের বন্ধুরা কিন্তু একটা কয়েলের মাধ্যমে BPRO 11 0.8, এটাও সরাসরি সিপিইউর মধ্যে চলে গেছে। তারপর আমাদের বন্ধুরা BPRO 12 0.8, এটাও কিন্তু আমাদের সিপিইউর ভিতরে একটা কয়েলের মাধ্যমে গেছে, ঠিক আছে। তারপর আমাদের BSRAM Pro 11 1.2, এটা আমাদের সরাসরি পাওয়ার আইসি থেকে সিপিইউতে গেছে। তারপরে আমাদের এই যে বন্ধুরা, এটা হলো আমাদের BS1। তো BS1 সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েলের মাধ্যমে হয়ে সরাসরি এখানে আমাদের পাওয়ার আইসিতে ফিডব্যাক হয়েছে এবং আবারও পাওয়ার আইসির এলডিও সেকশনে ঢুকছে, ঠিক আছে। আবার এখান থেকে আবার সরাসরি সিপিইউতেও গেছে, এটাকে বলা হয় BS2, সরি BS Pro, সরি এটা BS2 না, BS1 না, সরি BSRAM Pro 12 1.2, এটা একটু সিস্টেম আলাদা, ঠিক আছে। ওকে, তারপরে BIO 1.8 সরাসরি পাওয়ার আইসি থেকে আমাদের সিপিইউতে গেছে, আবার EMCP-তে গেছে, বুঝছেন। BIO 1.8 ভোল্ট, মোস্ট পপুলার একটি ভোল্টেজ। তারপর আমাদের ওকে, তারপর আমাদের একটা দেখতে পাচ্ছেন, এটা কি আমাদের BMCC 3.3 ভোল্ট, ঠিক আছে। এটা আমাদের কোথায় গেছে? EMCP-তে, সরাসরি EMCP-তে গেছে। আচ্ছা বন্ধুরা, এখানে আমাদের BS1, এটাই আমাদের BS1, এখানে মনে হয় লেখাটা ভুল হয়েছে, BSRAM Pro, এই যে এটা মনে হয় আমাদের আরেকটা লাইন আলাদা হবে, ঠিক আছে। এটা আরেকটা লাইন সরাসরি পাওয়ার আইসি থেকে আসবে, ঠিক আছে, মনে রাখবেন। আর BS1 এটা আমাদের সরাসরি কোথায় গেছে? এই যে সিপিইউতে গেছে, ঠিক আছে। এটা BS1 এখানে আমাদের পাওয়ার আইসিতে কয়েলের মাধ্যমে একবার এলডিও সেকশনে ঢুকছে, একটা ফিডব্যাক হয়েছে, আরেকটা সরাসরি সিপিইউতে গেছে, ঠিক আছে, মনে রাখবেন এটা। আর এই যে BSRAM Pro 12 1.2, এটা সরাসরি আমাদের পাওয়ার আইসি থেকে সিপিইউতে গেছে। তো মোটামুটি এটা আমাদের শেষ। তারপরে আমাদের ডিসকার্ড হয়ে গেল। তারপরে আমাদের দ্বিতীয় সেকশন, এটা আমাদের দ্বিতীয় সেকশন। তারপরে আমাদের আবারও পাওয়ার আইসি দিয়ে কোনো জায়গা হয় না দেখে এখানে চলে আসলাম। তারপরে আমাদের BIO 2.8, এটা হলো সেন্সর, বিভিন্ন জায়গায় চলে যাবে। তারপর আমাদের BDRAM 1.2, এটা আমাদের সরাসরি কয়েল হয়ে ফিডব্যাক হয়েছে এবং আবারও মিডিয়াটেক যে সেকশনটা আছে এই সেকশনে ঢুকেছে। তারপর এটা আবার সরাসরি CPU সেকশনেও গেছে, আবার eMMC-তেও গেছে, ঠিক আছে, 1.2। তারপরে BUSB 3.0, এটাও আমাদের পাওয়ার আইসি থেকে সিপিইউতে সরাসরি চলে গেছে। তারপর আমাদের BAudio 2.8, এটাও আমাদের পাওয়ার আইসি থেকে সিপিইউতে চলে গেছে। তারপরে RTC 32 kHz 0.9 ভোল্ট, এটা আমাদের সরাসরি কোথা থেকে গেছে? পাওয়ার আইসি থেকে সিপিইউতে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের এটা যাওয়ার পর সিরিয়াল ক্লক EN 1.8, এটা সিপিইউ থেকে সরাসরি পাওয়ার আইসি থেকে আসছে। এরপরে বন্ধুরা পাওয়ার আইসি আবার দিয়েছে কি BB ক্লক 26 MHz, এটা আবার দিয়েছে পাওয়ার আইসি সিপিইউকে। এরপরে বন্ধুরা সিস্টেম রিসেট B 1.8, এটা চলে আসছে আমাদের মিডিয়াটেক পাওয়ার আইসি থেকে সিপিইউতে। তারপর আবার সিপিইউ আবার কি করছে? ওয়াচডগ ভোল্টেজ 1.8 দিয়ে দিয়েছে আমাদের পাওয়ার আইসিকে। ওকে, তারপরে এতগুলো হওয়ার পর আমাদের চারটা লাইন SPI প্রোটোকল লাইন, যেটা হলো SPI CN কন্ট্রোল সিস্টেম, SPI CK মানে সরি CLK হবে এটা মানে ক্লক, তারপর SPI MOSI, SPI MASI, ঠিক আছে। সো এই লাইনগুলো আপনার চেক করতে হবে। সো সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন। সো এইগুলোই ছিল আমাদের আজকের ভিডিওতে। সো পাওয়ার আইসি যে বুট সিকোয়েন্স সেটা কমপ্লিট হয়ে গেল। সো বন্ধুরা, এখানে আমরা নতুন কি পেলাম সেটা হলো BS2 সর্বপ্রথম তৈরি হচ্ছে, তারপরে BS1 কিন্তু পরে তৈরি হচ্ছে, BA12 ভোল্টেজ যেটা আছে এটা কিন্তু আমাদের একটি পাওয়ার আইসি থেকে সরাসরি তৈরি হচ্ছে। সো এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে।